সোনারপুরে আক্রান্ত দলীয় কর্মীকে দেখতে যাওয়ার পথে প্রবল বিক্ষোভের মুখে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার কামালগাছির কাছে তাকে মহিলারা কালো পতাকা দেখান। এরপর সোনারপুর ঢুকতেই অভিষেককে ডিম ছোড়া হয়, ওঠে চোর স্লোগান। অভিষেকের পোশাক অপরিষ্কার হয়ে যায় ছোড়া ডিমে। তিনি গাড়ি থেকে নেমে একটি বাইকে চড়ে গন্তব্যে যেতে চাইলে সেখানেও প্রবল বিক্ষোভের মুখে পড়তে হয়। মাথায় হেলমেট থাকায় ডিম এসে পড়ে তার মাথায়। শুধু তাই নয়, জামা ছিঁড়ে মারধর করা হয় অভিষেককে। সেই ভিডিও রীতিমতো ভাইরাল। যদিও এত বাধা অতিক্রম করেও দলীয় কর্মীর বাড়িতে পৌঁছান অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার বিকেলে সোনারপুর যাওয়ার পরে প্রথমেই কামালগাছির কাছে বাধার মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাকে মহিলারা কালো পতাকা দেখান। সেসব পেরিয়ে সোনারপুর ঢুকতেই জনতার রীতিমতো বিক্ষোভ বিস্ফোরণের আকারে ছড়িয়ে পড়ে। প্রথমে চোর স্লোগান ওঠে, এরপর তাকে লক্ষ্য করে একের পর এক ডিম ছোড়া হয়। জামাকাপড় নোংরা হয়ে যায় তার, জামা খুলে চলে মারধরও। মাথায় হেলমেট পরে কোনো রকমের রক্ষা পান তিনি। তবে অভিষেকের চশমা ঘড়ি ভেঙে গিয়েছে। সোনারপুরের এই আক্রান্ত পরিবারের সঙ্গে দেখা করার পর সেই বাড়িতে বসেই অভিষেক জানান, এই হলো ডাবল ইঞ্জিনের নমুনা। সবাই চেয়েছিল ডাবল ইঞ্জিন হোক। ওরা চায় আমাদের মেরে ফেলতে, মারুক। আমার মৃতদেহ এখান থেকে বেরোবে। আমার মাথাটা বেঁচে গেল শুধু হেলমেট ছিল বলে। পুলিশ কোথাও নেই। সব ঘটনার ভিডিও রেকর্ড রইল। পুলিশকে খবর দেওয়া হোক। আমি এখান থেকে বেরিয়ে যেতেই পারি, কিন্তু এই পরিবারের ওপর হামলা হবে তারপর। আমি এখন এদের ছেড়ে যেতে পারবো না। বাহিনী পাঠিয়ে আগে নিরাপত্তা নিশ্চিত করা হোক। আমি আমার জীবনের থেকেও বেশি চিন্তিত সঞ্জুর মৃত বাবা মার জীবন নিয়ে। তাদের প্রাণের উপর যে প্রাণঘাতী হামলা হবে, আমি সেই কারণে এখন এখান থেকে বেরিয়ে যেতে পারি। আমি চলে যেতে পারি, কিন্তু আমি চলে যাওয়ার পরে একটা হবে এদের পুলিশ প্রশাসনের লোকেরা যদি থাকতো, আমি হয়তো বেরোতে পারতাম এদেরকে ছেড়ে। যে পুলিশের উপর ভরসা করে মৃত বাবা মাকে ছেড়ে আমি বেরিয়ে আসতে পারতাম। যতক্ষণ না ভোট শেষে যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নামে আমি এখান থেকে শুরু একজন শুরু। হাই নিউজ নেটওয়ার্ক।